আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আর কোনো আবেদন নাই তো? লোকটা বলবে, আল্লাহ আমার আর কি বাঁচাওয়ার আছে, দয়া করে একটু যদি আমাকে এখান থেকে উঠাইয়া, এই জাহান্নামের পার থেকে উঠাইয়া একটু বাহিরে বসার সুযোগ দাও, আমার জন্য বড় ইহসান হবে। আল্লাহ বলবেন, যাও, এখান থেকে তোমাকে মুক্তি দিয়া ওই বাহিরে বসার সুযোগ দেওয়া হইল। এবার বাহিরে বসছে, লোকটা বসছে। এখন ওই বাহিরে বসে বসে সামনের দিকে তাকাইয়া দেখে ওইখানে জান্নাত দেখা যায়। ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের মৃদু বাতাসে মাঝে মধ্যে জান্নাতের দরজা একটু ফাঁক হয়, এদিক সেদিক হেলে দিলে ওই জান্নাতের বাতাস আইসা কিছু তার গায়েও লাগে। জান্নাতের মনোমুগ্ধকর ওই দৃশ্য দেখে তার জান্নাতের ভিতরে ঢুকার খাহেশ জন্মায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا
ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مومن جفدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کی خزینہ بلغ العلا بکا کشف الدجى بجماله حسنت. দরজাটা লাগাই দেন খলিল ভাই, উপরের থেকে বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ মুরব্বিয়ান ইজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আজ 9 সফর 1448 হিজরি
9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ 24 জুলাই 2025 ইংরাজি। আজ শুক্রবার, জুমার দিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে বের করে দেন, ইখলাসের সাথে আমলের নিয়তে বলতে পারি, শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। মুআজ্জাজ কোরআনে কারীমের আয়াতে মুমিনের সাথে আল্লাহ তাআলার একটা বিক্রয়ের চুক্তি সম্পাদন হয়েছে। মুমিনের সাথে আল্লাহ তাআলা একটা বেচা কিনা করেছেন, এই সম্পর্কে আলোচনা হয়েছে। দুনিয়ার জীবনে আমাদের বেচা কিনা হয়, আমরা আমাদের প্রয়োজনীয় বস্তুগুলো খরিদ করি, একটা বিনিময়ে তার দিতে হয়। আল্লাহ তাআলার সাথেও আমাদের একটা ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে। এই সম্পর্কে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মুমিন থেকে, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম ও আমওয়ালাহুম, মুমিনের জান এবং মাল। নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করেছেন তাদের জান এবং মাল। কোনো কিছু কিনতে হইলে তার একটা বিনিময় দিতে হয়। তো মুমিনের কাছ থেকে যে আল্লাহ তাআলা তাদের জান এবং মাল কিনে নিলেন, কিসের বিনিময়ে কিনলেন? বিনিময়টা কি? বলে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জিনিস ক্রয় করে ওইটার দাম বেশি হয় না যা দিয়ে ক্রয় করে তার দাম বেশি হয়? আপনার কাছে টাকা আছে কিন্তু মাল নাই, এখন আপনার কাছে দামি কোনটা? যেটা নাই এটাই তো আপনার কাছে দামি। তো আল্লাহ তাআলা আপনার জান মাল ক্রয় করে নিয়েছেন, নিশ্চয়ই আপনার জান মালের কি আছে? মূল্য আছে। বিনিময় দিয়েছেন জান্নাত। দেখেন, জানও আল্লাহর দেওয়া, মালও আল্লাহর দেওয়া। তো জানও আল্লাহর দেওয়া, মালও আল্লাহর দেওয়া, আবার জান্নাত এটাও আল্লাহর তৈরি। তো আল্লাহ তাআলা মুমিনের সাথে, এখানে তো মুমিনের আসলে নিজস্ব সম্পদ বলে কিছু নাই। তো আল্লাহ তাআলা যে এইখানে মুমিনের সাথে ক্রয় বিক্রয় করলেন, এটা আসলে কি? বলে এই পুরাটাই মুমিনের প্রতি আল্লাহ তাআলার ইহসান, দয়া বা অনুগ্রহ।
কারণ আল্লাহ এই মুমিনকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। জান আর মাল দেওয়ার পরে মুমিন দামি হয়েছে কখন? জান মাল আল্লাহ তাআলা সকল মানুষকে দিয়েছেন, সবাইকে দিয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ জান দিয়েছেন, মাল দিয়েছেন। জান মানে জীবন। কিন্তু এর মধ্যে সবাই আবার দামি না, সবার সাথে আল্লাহ বেচা কিনা করেনও না। আল্লাহ তাআলা বেচা কিনা এই যে কারবারটা, এটা কার সাথে করেন? মুমিনের সাথে করেন। তাহলে বোঝা গেল মুমিন ওইখানে পার্সন হিসাবে খুব দামি। খুব কেমনে দামি হয়েছে? বলে মানুষ হিসাবে তো সবাই এক সমান, আল্লাহর সৃষ্টি। মুমিনের দাম বাড়লো কেন? বলে মুমিনের দাম বাড়ার কারণ মাত্র একটাই, সেটা হলো মুমিন কালিমা পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ এবং শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই যে এক বিশ্বাস, ইয়াকিন, এই বিশ্বাস আর ইয়াকিনের মূল্য এত দাঁড়ায় গেছে যে এই ব্যক্তির নাম পরিবর্তন হয়ে গেছে, সে এখন মুমিন। আর এই মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা তার সাথে কি করছেন? বাণিজ্য করেছে। দামটা কেমনে বাড়লো? মুমিনের দাম কত? হাদিসে পাকে মুসলিম, বুখারী, সিয়াসিত্তার প্রায় সবগুলো কিতাবের মধ্যেই এই প্রসিদ্ধ হাদিসটি আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে এই কথা বলবে, এর স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি যে ব্যক্তি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে ঈমানদারের দাম কত? বলে সারা দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে দিলে এর মূল্য যা হবে, ঈমানদারের মূল্য, এই কালিমাওয়ালার মূল্য এর চাইতো শত নয় কোটি কোটি গুণ বেশি দামি হয়ে যাবে। শর্ত হইল এই কালিমা নিয়ে এরপরে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অন্য হাদিসে আছে মান কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। তাইলে শুরুতেও ঈমান আনলে ঈমানদারের দাম বেশি, ঈমানদারের সাথে আল্লাহ বাণিজ্য চুক্তি করেন। আর এই ঈমান নিয়ে যিনি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবীর খুশখবরি অনুযায়ী এই ব্যক্তি জান্নাতে যাবে, যদিও আমলের ত্রুটির কারণে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, কিন্তু একদিন না একদিন এ ব্যক্তি আল্লাহর জান্নাতে চলেই যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে ছোট্ট একটা ঘটনা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। খুব সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, একবারে সবার শেষ, মানে ঈমানদার, কিন্তু তার আমলের ত্রুটির কারণে সে জাহান্নামী হয়েছে। তো ঈমানের বরকত কি? যে শুধু ঈমানটা নিয়ে দুনিয়া থেকে গেছে, এর বরকতে একদিন সে জাহান্নাম থেকে কি পাবে? মুক্তি পাবে। সর্বশেষ যে ব্যক্তি মুক্তি পাবে জাহান্নাম থেকে, এই ব্যক্তি সম্পর্কে হাদিসে মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে এই কথা জাগ্রত করে দিবেন যে সে যেন আল্লাহর কাছে কি করে? আবেদন করে।
জাহান্নাম থেকে মুক্তি হবে। তো তার অন্তরে এই কথার জাগ্রত হবে যে আমি আল্লাহর কাছে একটু মুক্তির আবেদন করি। তো এই কথা যখন তার অন্তরে উদয় হবে, তো সে ডানে বায়ে এদিক সেদিক তাকিয়ে দেখবে যে জাহান্নামের কয়েদি আর কেউ বাকি, একেবারে পুরা জাহান্নাম খালি, শুধুমাত্র সে একা। তো তখন এই লোকটা ডাক দিবে আল্লাহকে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। যা তার মনে থাকবে তখন তাই দিয়ে সে আল্লাহকে ডাকবে। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। কি হয়েছে বান্দা? বলে আল্লাহ, এই জাহান্নামের মধ্যে তো আর কেউ বাকি নাই, শুধু আমি একাই কি বাকি আছি। একেবারে পুরে ছাই হয়ে অঙ্গার হয়ে এমন একটা অবস্থা তার। বলে আল্লাহ, জাহান্নামের এই তলদেশে আমি আগুনে পুড়তে পুড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। আমাকে যদি জাহান্নামের এই তলদেশ থেকে একটু উঠিয়ে জাহান্নামের এই পারে, জাহান্নামের পারে এখানে যদি একটু বসার সুযোগ দিতা, আল্লাহ আমি অনেকটা আরাম বোধ করতাম, আমার শাস্তিটা একটু লাঘব হতো। একটু যদি আমাকে নিচ থেকে উঠিয়ে উপরে জাহান্নামের পারে বসার সুযোগ দাও। আল্লাহ তাআলা বলবেন, তো এরপরে আর তোমার কোনো দাবি থাকবে না? তো লোকটাও বড় মানে সব তো আল্লাহ তাআলার কারবার। সেও এমন একটা জবাব দিবে, সরাসরি হাও বলবে না, নাও বলবে না। সে বলবে, আল্লাহ আমার আর কি বা চাওয়ার আছে, আমি আর কি চাইতে বা পারি, আপনি আমাকে একটু নিচ থেকে উপরে উঠায় দেন। তো আল্লাহ বলবে, ঠিক আছে উঠো, উপরে উঠে বসো, বা জাহান্নামের পারে উঠে বসো। তো এখানে বসছে। বসার পরে আবার কিছুদিন সময় চলে গেছে। এখন সে আবার আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ডাকতেছে সমানে। আল্লাহ বলেন, কি হয়েছে, আবার ডাকো কেন? বলে আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠিয়ে জাহান্নামের পারে বসার সুযোগ দিছ। আল্লাহ যদি দয়া করে আমাকে একটু এই জাহান্নামের পার থেকে নামায়া একটু বাহিরে বসার সুযোগ দিতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আর কোনো আবেদন নাই তো? লোকটা বলবে, আল্লাহ আমার আর কি বাঁচাওয়ার আছে, দয়া করে একটু যদি আমাকে এখান থেকে উঠাইয়া এই জাহান্নামের পার থেকে উঠাইয়া একটু বাহিরে বসার সুযোগ দাও, আমার জন্য বড় ইহসান হবে। আল্লাহ বলবেন, যাও, এখান থেকে তোমাকে মুক্তি দিয়া ওই বাহিরে বসার সুযোগ দেওয়া হইল। এবার বাহিরে বসছে, লোকটা বসছে। এখন ওই বাহিরে বসে বসে সামনের দিকে তাকাইয়া দেখে ওইখানে জান্নাত দেখা যায়। ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের মৃদু বাতাসে মাঝে মধ্যে জান্নাতের দরজা একটু ফাঁক হয়, এদিক সেদিক হেলে দিলে ওই জান্নাতের বাতাস আইসা কিছু তার গায়েও লাগে। জান্নাতের মনোমুগ্ধকর ওই দৃশ্য দেখে তার জান্নাতের ভিতরে ঢুকার খাহেশ জন্মায়। এবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি তো এখন জাহান্নাম থেকে বের হইয়া এই খালি জায়গায় আছি, এটা জাহান্নামের বাহির। ওই যে দেখা যায় জান্নাতের দরজা, আল্লাহ ওইটাও তো জাহান্নামের বাহির। আমাকে যদি একটু তুমি এইখান থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে, জান্নাতের দরজার সামনে বসার সুযোগ করে দিতে, আল্লাহ আমার প্রতি তোমার বড় ইহসান আর দয়া হইত। আল্লাহর তো ইচ্ছা তারে জান্নাতে দেই। আল্লাহ বলবেন, আর কিছু চাও না তো, আর কিছু বলবো না তো? লোকটা বলবে, আল্লাহ আমি আর কি বাঁচাইতে পারি? আচ্ছা ঠিক আছে, যাও। এবার জান্নাতের দরজার সামনে লোকটা বৈশা বৈশা জান্নাতের ভিতরের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে দেখে খালি আফসোস করবে, আরে কত সুন্দর, কত সুন্দর, যদি একবার এর ভিতরে প্রবেশ করতে পারতাম। এমনি আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান,
ইয়া রহিম ডাকবে। আল্লাহ বলবেন আবার কেন ডাকিস, কি হয়েছে, কারণটা কি? লোকটা বলবে আল্লাহ আমি যেখানে বসে আছি এটাও জাহান্নামের বাহির, আগে যেখানে ছিলাম এটাও জাহান্নামের বাহির। তুমি যদি একটু মেহেরবানি করা আমাকে যদি একটু জাহান্নামের থেকে জান্নাতের ভিতরে ঢুকার একটু অনুমতি দিতে, এক দৌড় দিয়া জান্নাতে ঢুকতাম, জান্নাতটা একটু দেখতাম, আবার আরেকটা দৌড় দিয়ে চলে আসতাম। আল্লাহ বলেন কথা ঠিক তো? বলে হ্যাঁ কথা ঠিক। বলে যাও, এক দৌড় দিয়ে যাবে আবার আরেক দৌড় দিয়ে আসবে, আর কিছু বলবে না তো? বলে না আল্লাহ বলার আর কি বা আছে। এবার লোকটা জান্নাতের ভিতরে একটা দৌড় দিবে, আল্লাহু আকবার, একটা দৌড় দিবে, এমন দৌড় দৌড়াইতেই থাকবে, জান্নাতের ভিতরে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ পিছন থেকে ডাক দিবেন, কিরে তুই তো বলছিলি জান্নাতের ভিতরে এক দৌড় দিয়া যাবি, দেখে আবার আরেক দৌড় দিয়া চলে আসবি, তোর তো আসার কোনো খবর নাই। লোকটা ডাক দিয়ে বলবে আল্লাহ এখনো তো জান্নাত পুরাটা দেখাই হয় না। তাই বলে তাহলে এবার তার জবান খুলে যাবে। লোকটা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো বলছো একবার যারা জান্নাতে ঢুকবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা একবার জান্নাতে ঢুকবে তারা তো আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ যেভাবেই হোক আমি তো জান্নাতের ভিতরে ঢুকে গেছি, তোমার তো ওয়াদা যে একবার জান্নাতে ঢুকবে আর জীবনে তার কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। হাদিসের এই অংশে আয়েশা আল্লাহ রাসূল মুস্কি হাসছেন। বলে আল্লাহ তাআলা তার কথা শুনে কি করছেন? মুস্কি হাসছেন আর বলেন বান্দা তুই আমার কোরআন দিয়ে আমার আয়াত দিয়ে আমাকে দলিল দেশ, যা বান্দা ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য, যেভাবেই হোক তুই জান্নাতে ঢুকে গেছস, যা এই জান্নাত তোর জন্য চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে। আল্লাহ, তাহলে ইমানের এত দাম, সারা দুনিয়া বিক্রি করলেও ইমানের দামের সমান হবে না। এত দাম, এত দাম। এই ইমানকে আমরা সকালবেলা বিক্রি করি, আবার বিকালবেলা কিনি, আবার সন্ধ্যার সময় বিক্রি করি, আবার বিকালবেলা ক্রয় করি। এমন একটা অবস্থা আমাদের মধ্যে আছে কি নাই? নাই। হুজুর কেমনে কিনি, কেমনে বিক্রি করি? এইবার যে এই বিশ্বকাপ খেলার মধ্যে কতবার ইমান বিক্রি হয়েছে আর কতবার কেনা হয়েছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? কেউ বলবে হুজুর ইমান কি এত সস্তা, বললেই চলে যায়? হ্যাঁ বললেই চলে যায়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে যদি কাফের থেকে ইমানদার হওয়া যায়, তাহলে আবার শিরকিয়াতের সাথে আপনি যখন ঢুকে যাবেন তখন এটা অটোই আপনার থেকে কি হয়ে যাবে? চলে যাবে, অটোই চলে যাবে।